রানী শোন, এই রানী, আমরা একটু বের হচ্ছি, আর তুই কিন্তু ভুলে দরজা খুলবি না। দেশের যা অবস্থা, চোর বাটপারে একদম দেশটা ভরে গেছে। হ্যাঁ শালিকা, একদম দরজা খুলবা না, তুমি নিশ্চিন্তে পড়াশোনা করো, আর আমরা থাকলে তো তোমার ডিস্টার্ব হয়, তাই না? হ্যাঁ তাই তো। আলহামদুলিল্লাহ, তোমরা যাও, তোমরা আজকে আর এসো না, আমি খুব খুশি হব। আমার অনেক পড়া, আমি এখন অনেক শান্তিতে পড়তে পারবো। ঠিক আছে, যাও। আচ্ছা আমরা তাহলে বের হচ্ছি, তুই দরজাটা লাগিয়ে দে, মন দিয়ে পড়বি কিন্তু। চল। হ্যাঁ চলো। আজকে এসো না। আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে কাউকে বলতে পারিনি কে আছে, দরজা খুলুন, না হয় কথা বলুন। আমি ভাবছি আজকে আমি একটু পড়বো, বাসায় কেউ নাই। জাহান্নাম, জাহান্নাম লেগে গেছে ছোট ছোট। হ্যাঁ রানী বল। একজন লোক আসছে দরজায়, অনেক জোরে জোরে নক করছে, বলছে তার ফোনে নাকি চার্জ ছিল না, তাই না বলে চলে এসেছে। আমার অনেক ভয় লাগতেছে, আমার তো পড়া বাকি, তাই না? আচ্ছা এখন আমি কি দরজাটা খুলবো? না 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 না, দরজার সামনে একদমই যাওয়ার দরকার নেই, তুই তোর কাজ কর, তুই পড়তে থাক, আর আমরা তো কিছুক্ষণ পরে চলেই আসবো। কিন্তু কিন্তু আমার তো ভয় লাগছে। ভয় পাস না, আমি ওই ওপরের ফ্লাইটে বলে দিচ্ছি। ঠিক আছে, রাখি। হ্যাঁ ওকে, হ্যাঁ আসছি। ভাই কোনো সমস্যা? জি, আমি শাহেদ ভাইয়ের ছোট ভাই, রংপুর থেকে এসেছি। আমার ফোনে চার্জ নেই, বারবার কলিং বেল প্রেস করছি, দরজা নক করছি, কিন্তু রেসপন্স পাচ্ছি না। একটু দেখবেন প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শাহেদ ভাইয়ের নাম্বারটা কি আছে আপনার কাছে? হ্যাঁ নাম্বার আছে।
থ্যাংক ইউ। ভাইয়া, আমি তো চলে আসছি, কিন্তু কেউ তো গেট খুলছে না। ফোন করে বলো না। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, দরজাটা খুলে দে, আমার দেবর এসেছে। কোন দেবর? আহা, তুই চিনবি না, তোর ওই দুলাভাইয়ের খালাতো ভাই। আপু আমি ছাড়া তো বাসায় এখন কেউ নেই, আমি খুলতে পারবো না। কোনো সমস্যা নেই, ও খুবই ভালো ছেলে। আপু আমি তাকে বাসায় ঢুকতে দিব না, তোমরা আগে আসো তারপর সে আসবে। কি আশ্চর্য, ততক্ষণ কি ছেলেটা বাইরে থাকবে? কত দূর থেকে এসেছে। না আমি খুলতে পারবো না, প্লিজ তোমরা আগে আসো। দেখ, তোর দুলাভাই শুনলে খুবই রাগ করবে। আমরা ওদের বাসায় গেলে কত আদর করে ওরা। আচ্ছা ঠিক আছে খুলছি, কিন্তু শোনো তুমি তোমার দেবরকে সাবধান করে দিবে, আমার সাথে যেন আগ বাড়িয়ে কথা বলতে না আসে। আমার পরীক্ষা, আমার পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। এখন যা, দরজাটা খোল। ওকে বাই, রাখি রাখি। चिकनी चमेली बेआईन साहब, हाँ हाँ हाँ, अस्सलाम वालेकुम बेआईन साहब, কেমন আছেন বেআইন সাহেব? বুকে বড় জ্বালা। কেমন আছেন বেআইন সাহেব? আরে দরজা খুলুন। দেখুন আমার পূর্বপুরুষ কিন্তু জন সিনার বংশধর, গেট ভেঙে বলবো কিন্তু। আপু আমি তোমার দেবরকে ঘরে ঢুকতে দেইনি, মহা ফাজিল একটা ছেলে। You can see. হ্যাঁ করেছে, তোমার দেবরের মুখে লাগাম নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, তোমরা না আসা পর্যন্ত আমি দরজা খুলবো না। আরে দরজাটা তো খুলবেন। খোলো খোলো দ্বার, রাখিও না। হ্যালো, আরে প্রবলেম কোথায়? খোলো খোলো দ্বার, রাখিও না, বাহিরে তোমার দাঁড়িয়ে। আমি এতক্ষণ যা করছি সব লিখছি, আমার পড়াও হবে না, পরীক্ষাও দিতে পারবো না। আমি অসহ্যের একটা সীমা থাকে, সমস্যা। আসসালামু আলাইকুম বেআইন সাহেব। গান তাহলে কাজে লাগলো। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম এক্সকিউজ মি। বেআইন সাহেব। সরি ভাবির কাছে শুনলাম আপনি নাকি খালতো বউ। নাম কি আপনার খালতো বউ? আশ্চর্য, নাইস নেম, আশ্চর্য। আমার নাম রানী। राजा को रानी से प्यार हो गया। দ্বিতীয় লাইনটা জানে কি? নো প্রবলেম, ফেলে দিলাম। दिल जिगर दोनों घायल हुए तेरी लबों पे। माय नेम इज राजा। আপনার সাথে একটা মিল আছে, রাজা রানী প্রেম কাহানি। আপনি ওখানে যান, আমি এখানে পড়তে বসবো। কেন ওই সোফায় বসে পড়ালেখা হয় না নাকি? এখানে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ালেখা করে গেছে। বসেন এখানে। এটা লাগিয়ে দিয়ে আসো।
দেশের চোর বাটপারে যে পরিমাণে ভরে গেছে কি আবার আমার সুন্দরী ব্যাংকে উঠিয়ে নিয়েছে। হ্যালো, এত আনইজি ফিল করার কিছু নাই। ওকে, মোবাইলের চার্জ ছিল না, তাই ভাই ভাইকে জানাতে পারি নাই। বি ওকে। আপনি মনে হয় খুব বেশি আনইজি ফিল করছেন। ডোন্ট ওয়ারি, বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, আপনি তাই করেন প্লিজ, আপনার ভালো লাগবে, আপনি যান। বাই দ্য ওয়ে, আপনার কিছু লাগবে? এই যেমন ধরুন মাই শ্যাডো, মাস্কার, লিপস্টিক আর হোয়াট এভার শ্যাম্পু টেম্পু কিনা কি দেন আপনারা? আর টয়লেট হারপিক? আপনি বোধহয় একটু বেশি কথা বলেন। ইয়েস, তবে দরকারি কথা বলি। আর ইউ নো হোয়াট, সুন্দরী মেয়ে দেখলাম একটু বেশি বেশি কথা বলতে ভালোবাসি। আপনার মধ্যে লজ্জা সম্বোধ একটু কম। হ্যালো, ইউর রং। আমার লজ্জা শরমই নাই, আর আমার সব কিছু একটু কম কম। ইউনো, সবাই পড়ে IAISC, আমি পড়েছি আই কম। সবাই BA, আমি বি কম। মাস্টার্স, মাস্টার্স কম। আপনার পরিমিত বোধ শব্দের সাথে সম্পর্কটা নেই। চলে আসছি। এসে গেলাম কিন্তু। হ্যাঁ, কিরে পড়ালেখা কেমন হচ্ছে সারাদিন? আর পড়ালেখা এই রাজা কোথায়? মানে ওনার নাম কি আসলেই রাজা? হ্যাঁ রাজা, বাট ও কোথায়? এই বাইরে চা খেতে গেছে। আশ্চর্য, তুই থাকতে ও বাইরে গেল চা খেতে? কেন, এক কাপ চা বানিয়ে দেওয়া যেত না? আমি চা বানিয়ে দিব? মানে আমি? কখন আসবে বলেছে কিছু? চলে আসবে। আচ্ছা, একটা ফোন করে দেখি আমি। আহা, তুমি এত ভাবছো কেন? আছে হয়তো আশেপাশে কোথাও, চলে আসবে। চলো রুমে চলো, ফ্রেশ হো। আচ্ছা ঠিক আছে, চলো। রিক্সায় ওঠ। ওনাকে নামতে বলো। কেন? আমি ওনার বাম পাশে বসবো না। আহারে আহারে সোনামণি, লজ্জা পাচ্ছ তাই না? এতদিনে বিয়ে হলো তো পুরো। রাজা, এসব কি হচ্ছে? সরি, এরকম মাস্টার্স পাস করার এরকম চিকনি চামিলে আমি জীবনেও দেখি নাই। তুমি একটু নামো ভাই, আসলে ও খুবই লাজুক। ভাবি লাজুক না, ভেজা বেড়াল। খবর নিয়ে দেখো কয়টা ছেলের মাথা খাইছে। আপনি কয়টা মেয়ের মাথা খেয়েছেন? এখনো খাইনি, তবে খাবো। আপনারটা। আপু, আমি ওনার সাথে যাবো না। ওকে ফাইন। এই মামা চলো। ভাই আমার, বোন আমার, অনেক হয়েছে, নো ঝগড়াঝাটি। এবার ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাও, সুন্দর মতো পরীক্ষা দিয়ে আসো, তারপর বাসায় এসে অনেক ঝগড়া করা যাবে। আর আমি তখন রেফারি থাকবো, বিজয়ীকে পুরস্কৃত করা হবে। সোনা মানিক আমার, যা বস বস, পরীক্ষা দিতে যা। আরে বাবা, পরীক্ষা দিতে হবে না, ঠিক সাবধানে করে যেও, বসতে হ্যাঁ? বলো, পরে পড়ে গেলে তো আমার দোষ হবে। আপু, একদম এক্সট্রা কথা বলা বন্ধ করতে বলবে। তোরা আবার শুরু করলি? মামা যান।
মরে গেল এই চিকনি চামনির সাথে কথা বলতে যাওয়া না। কথা কি শুধু আমি একাই বলে যাবো না? ঠেকা পড়ছে আমার। এত বাচাল একটা লোক একটা কথা বলছে না কেন? একবার কথা বলাটা কি ঠিক হবে? না, অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা যায় যে পরীক্ষাটা কেমন হয়েছে। আপনার পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞেস করা যেতে পারে। না থাক, জিজ্ঞাসা করেই ফেলি। হ্যাঁ, তাই করি। আপনার পরীক্ষা কেমন ছিল? ভালো। মানে এক্সামটা কিন্তু আসলে ভালো হয়েছে। আমি জানি না পাস করবো কিনা, পাস করার কপালটা আমার নেই। হ্যাঁ, আমি জানি আপনি পাস করবেন না। Sure? হ্যাঁ, Sure? অফ কোর্স। তাই ভাই। কি রে, কি হয়েছে? এই আমার দেবরকে কেমন দেখলি? তোমার দেবর? ও মাই গড, উনি তো এক নম্বরের বান্দর। কি বলিস, জলজ্জন্ত একটা মানুষকে তুই বাদর বানিয়ে ফেললি। নয়তো কি? তুই জানিস ও কতটা কোয়ালিফাইড ছেলে, কিন্তু লাখে একটা, একেবারে এক নাম্বার ছেলে। কথা বলে এক নাম্বার। শুধু কথাই না, সব কাজে এক নাম্বার। I know, ভাবি। I know. I'm the number one. বাচ্চালে বস্তাটা। এই কিসের বাচ্চাদের বস্তা? সস্তার বস্তা না, রাইট? চিকনি চামেলি। ভাবি ভাই কই? তোমার জন্য পাচ্ছি দেখতে গিয়েছে। আমার জন্য? What a great surprise for me. কই? গাপ্তুরি রাট? সত্যি সত্যি সিরিয়াসলি তোমার জন্য পাত্রী দেখতে গিয়েছে। খালা তোমার ভাইকে ফোন করে বললো যে তোমার জন্য পাত্রী দেখতে। আর তোমার ভাইয়ের এক কলিগের শ্যালিকা নাকি বিসিএস দিতে দিনাজপুর থেকে নাকি টাঙ্গাইল, না না রংপুর থেকে এসেছে, তাকেই দেখতে গিয়েছে। ওয়েট, ভাইয়ের কলিগের শালিকা? সমস্যা কি? ওইটাও তো বেআইন সাহেব। তাহলে আসি নাকি? আর খাবার টাবার ঘরে কম পড়ছে মানে না? কেন, কি হয়েছে? খাওয়াও আশেপাশে কারোর। আচ্ছা এই কি এত ভাবছো? না, যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম ওটা রাজার সাথে একদমই যায় না। তাহলে তো ভালো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আমার বোন রানী আর তোমার ভাই রাজা, ওদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? এই তুমি তো ভালো কথা বলেছো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। তাহলে এক কাজ করো, আমি রাজার সাথে কথা বলি, তুমি তোমার বোনের সাথে কথা বলো। সেটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা কথা বলবো। ঠিক আছে। না ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। মানে এরকম একটা ঝগড়াটা মেয়ের সাথে কি বলো তুমি? মা একটা দায়িত্ব দিচ্ছে, তোমাকে ঠিক মতো করতে না পারলে ফাইন, আমি তো প্যারা দিচ্ছি না, আমি তো বলতেছি আমি বিয়ে করবো। এই জন্য এরকম একটা মেয়ের সাথে ইম্পসিবল, সম্ভব না আমার দ্বারা। না না, ও কিন্তু মোটেও এরকম মেয়ে না, আসলে ভুল করে তোমার সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। না, আমি এমন, বিশ্বাস করো আমি এমন। ভাইয়া আমি চলে যাচ্ছি। সে তো আগামীকাল রাতের ট্রেনে। আমি আজকে যাব। আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে। কি বলছো এসব? ভাই আমার, রাজা প্লিজ তুমি আমার কথা শোনো, তুমি যেও না, তুমি থাকো। আর ও ছেলে মানুষ, না বুঝে অভিমানে কিসব বলে ফেলে। কি ছেলে মানুষ? এতদিন বিয়ে করলে? থাক, আমি তোর বাদর, পাগল, উন্মাদ, বাচাল, আনসোশাল। আপু, আমিও চলে যাব। কখন? এখনই যাবেন? বলেন না, বাসে উঠে দিয়ে আসি।
আপনি তো আবার ঢাকা শহর কিছু চিনেন না। শোনেন, আমি একাই যেতে পারবো। নিউ মার্কেটের 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট চেনে না, 10 বার ঘুল্লা খায়, আবার আসছে যাবে। তবু আমি যাব। শুনেন, বলা খুব সহজ আর করা খুবই কঠিন। আশ্চর্য, তোদের সমস্যা কি? মানে দুজনে দেখা হলেই ঝগড়া করতে হবে? এতই যখন যেতে চাচ্ছ যাও, রাস্তায় গিয়ে দুজন মিলে ইচ্ছা মতো ঝগড়া করো, লোক জড়ো করে ঝগড়া করো। তোমার এদের এই ঝগড়াঝাটি মোটেও ভালো লাগছে না। আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। কি আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কে ধাক্কা দিচ্ছে? আপনি আমাকে ধাক্কা কেন দিচ্ছেন? কখন ধাক্কা দিচ্ছে আপনাকে? মাত্র আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আমার ঠেকা পড়ছে আপনাকে ধাক্কা দেওয়া। হ্যাঁ, আপনি ঠেকা পড়ছে। হ্যাঁ, গলার জোর বেশি হলে কি ক্ষমতা বেড়ে যায়? চিল্লাচ্ছেন কেন আপনি? সমস্যা কানে, সমস্যা কানে কম শুনেন? যারা কানে কম শুনে তারা চিল্লায়, আমি কানে কম শুনি না, বেশি শুনি, ঠিক শুনি। আপনি একটা অসভ্য, আপনি জানেন? সভ্য জগতের নারী। হ্যাঁ, আপনি প্লিজ বের হন, বের হন, বের হন। কোথায় বের হব? কার বাসা থেকে বের হব? এটা আমার ভাইয়ের বাসা। বাসা আমার ভাই। হ্যাঁ তো কি? Excuse me. কি excuse আমারও me? বোনের বাসা তো এটা। কি হইছে এখন? হ্যাঁ, আপনি জানেন? কি হইছে? হ্যাঁ, নিজের এলাকায় বিড়ালটাও বাঘ। আপনি এখানে বসে বেয়াদবি কেন করছেন? ওরে বাপ রে, এখানে বসে বেয়াদবি করবো না তো কোথায় বসে করব? আমার যা খুশি আমি তাই করব এখানে বসে। আমি এখানে বসে খেলবো, আমি এখানে বসে লাফাবো। এটা আমার ভাইয়ের বাসা, আমার ভাইয়ের বাসায় বসে যা খুশি আমি তা করব। যদি আপনার সমস্যা হয় আপনি বের হয়ে যান। রাজা, রানী কাঁদছে কেন? রানী কাঁদছে কেন এটা আমি কি জানি? আমি কি বলতে পারি নাকি? এত পেঁচাচ্ছিস কেন? যা প্রশ্ন করছি তার উত্তর দে। বিয়ের প্রপোজাল দিছে, আমি না করে দিছি, ইমোশনাল হয়ে গেছে, পরে বললাম ঠিক আছে আমি বিয়েটা করবো, নো প্রবলেম। আরে এ তো খুশির খবর। হ্যাঁ। আর আমরা তো এটাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। ভালোই হলো। এই, আমি আপনাকে কখন বিয়ের কথা বলেছি? কখন বলেছি? এই আবার তোমরা ঝগড়া শুরু করলে, সুযোগ পেলেই ঝগড়া শুরু করে দাও। শোনো, যার যার রুমে যাও, অনেক হয়েছে। হ্যাঁ রাজা, ব্যাগ তোলো, নাও ব্যাগ নিয়ে রুমে যাও। হ্যাঁ, যাও রাজা, যা। কি আশ্চর্য বলো তো, এরা সুযোগটা পেলেই ঝগড়া করে। হ্যাঁ, দেখো না। চলো। হ্যাঁ, যাও। বলছিলাম ব্যাপারটা একটু ভেবে দেখলে হতো না? না না, এতে তো ভাবাভাবির কি আছে? রাজা খুবই ভালো ছেলে, আর ওর জীবনে যা কিছু ঘটে গেছে তাতে তো রাজার কোনো দোষ নেই। তারপরও খালাম্মা খালুজান জানতে পারলে আমাদেরকে ভুল বুঝবে। ওটা আমি দেখব। শোনো, সব পুরুষের জীবনে কিছু না কিছু ঘটে, আর বাকিটা আমি দেখব। তাই বলে আমরা মিথ্যের আশ্রয় নেব? মিথ্যার আশ্রয় কোথায়? সত্য গোপন করছি। তবুও কোনো তবুও না। শোনো, রাজাকে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখি। কত হাসি খুশি একটা ছেলে, অথচ একা একা ছেলেটা কি দুঃখী। শোনো, ওরা যদি বিয়ে করে দেখবে ওরা খুব সুখী হবে। দেখো ও কি করে। রাজা তো সবসময় ফাইজলামি করে। দেখো এই বিয়ের বিষয়ে ফাইজলামি করছে না, সিরিয়াসলি বলছে। সে তো আজই বললো বিয়ে করবে না, আবার এখন বলতেছে বিয়ে করবে। আহা, ওর সাথে কথা বলে দেখি। ভাবি, আমার বিয়ের প্রতি আগ্রহ নেই। আম সরি। তোমরা খুব ভালো করেই জানো আমার অতীত সম্পর্কে। পাগলের মতো ভালোবেসেছিলাম তুলিকে। ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমার লাইফ থেকে চলে যায়। এরপরে ভাই আমি আর বিয়েতে যাওয়াতে চাই না। আম সরি।
রাজা, ওসব ভেবে তুমি কষ্ট বাড়িও না। আর যে মেয়েটা তোমার ভালোবাসার মূল্য দেয়নি, তোমাকে বুঝতে পারেনি, তাকে ভুলে যাওয়াই ভালো। ভাবি, আমি অতীত নিয়ে ভাবছি না। রানী খুব ভালো একটা মেয়ে, যে কোনো ছেলে রানীকে বিয়ে করবে। কেন রানীকে জড়াচ্ছ আমার লাইফে? আমার একটা এলোমেলো লাইফ। রানী আমাকে বিয়ে করবে না। দেখ রাজা, তুল ইজ পাস্ট, বাট নাও রানি ইজ প্রেজেন্ট। তুই রানীর ব্যাপারে সিরিয়াস কিনা সেটা বল। ভাইয়া, এত তাড়া করার কিছু নেই। তুমি রানীর সাথে কথা বলো, আমার পুরো বিষয়টা জানাও। ভাবি, তুমিও রানীর বাবা মার সাথে কথা বলো। আমি চাই আমার সম্পর্কে তারা সব কিছু জানুক। রাজা, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। আমি সবার সাথে কথা বলবো। আমার মনে হয় না কেউ আপত্তি করবে। ভাবি, আমি একটা ফ্রেন্ডের বাসা যাচ্ছি, তো রাত ওইখানেই থাকবো। ঢাকা আসার পর অনেকবার ফোন করছে, আমি দেখা করতে পারিনি। একসাথে থাকি, স্কুল ফ্রেন্ড তো। আচ্ছা, যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো। আর ওয়ান মোর থিং ভাবি, তোমার ওই চিকনি চামলিকে বলে দিও ঝগড়া শেষ হয়নি এখনো। আচ্ছা যা, সাবধানে থাকিস। বাদরটা এত ঝগড়া করলো আমার সাথে, অথচ তাকেই মনে ধরে গেল। আর আজকে বাদরটা তার বন্ধুর সাথে বাসে যেতে হবে। কেন? দুদিন পরে গেলেও তো হতো। খুব কথা বলতে ইচ্ছে করছে। ঝগড়াঝাটির মাঝে ফোন নাম্বারটাও নেওয়া হয়নি। আপু দুলা ভাই তো ঘুমাচ্ছে, তাদের মোবাইল থেকে নাম্বারটা নিয়ে কল করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ার সাহেব? ও, চিকনি চামেলি, কি ব্যাপার ম্যাডাম? প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব, ভালো আছি। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি এখন কোথায় আছেন? ফ্রেন্ডের বাসায়। আচ্ছা, আমার মনে হয় আপনাকে কিছু কথা বলা উচিত। আমি কিছু জরুরি কথা। আমি কোনো কাহিনী শোনার জন্য আপনার কাছে ফোন করিনি। আমি কোনো কাহিনী শুনতেও চাই না, ঠিক আছে? আমি আপনাকে আমার কথা বলার জন্য ফোন করেছি। আপনি আমার কথাগুলো শুনুন। কি রাজা সাহেব, বিয়ের কথা শোনার পরে মনে হচ্ছে একদম চুপসে গেছেন। আপনি কি বিয়ের কথা খুশি হননি? আপনি খুশি হওনি? খুশি। আর আপনি? আচ্ছা শোনেন, আমি কিন্তু বিয়ের পরে টাঙ্গাইল থাকবো না। বিয়ের পরে আমি আপনার সাথে রংপুরে থাকবো, ঠিক আছে? আবার সেবা করতে হবে না আমার? বাহ, অনেক প্ল্যান আপনার। এত পাগল? আহা, বিয়ে করে যদি আমি স্বামীর সেবাই না করতে পারি তাহলে বিয়ে করে লাভ কি? আপনাকে আমার একটা কথা বলার ছিল। বলুন।
আমার এর আগে বিয়ে হয়েছিল। এই কথাটা আপনি আমাকে আগে কেন বলেননি? আমি বলতে চেয়েছিলাম, আপনি শুনতে চাননি। আপনার আগের বউ কেমন ছিল? অনেক স্বপ্ন ছিল আমাদের। বিয়ের প্রথম আপনার মতো অনেক প্ল্যান করেছিল। কয়েকদিন খুব ভালো যাচ্ছিল, হ্যাপি একটা জার্নি শুরু হয় আমাদের। তখন আমার জবে একটু ক্রাইসিস মোমেন্ট শুরু হয়। ফিনান্সিয়াল দিক থেকে একটু উইক ছিলাম বলতে পারেন। তারপরেই তাকে আমি চিনতে শুরু করি। একের পর এক মিসবিহেভ, দোষ, অভাবের কথা শুনতে 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 দিনের পর দিন, রাতের পর রাত পার করতাম। ইভেন আমার ফ্যামিলির সাথে মিসবিহেভ করতে যায়। তারপর থেকে আলাদা হয়ে যায়। এই আমার কথা আমি আপনাকে বলে দিয়েছি। Now it's your decision. আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। আমি আপনার সাথে একটু যেতে চাই, নিউ মার্কেটে যাব। আপনি আমাকে নিয়ে যাবেন? আপনি চিনেন নিউ মার্কেট? আপনার রানী আপনাকে হুকুম করেছে, আপনার এখন মানতে হবে। একটা মানুষকে কতবার ঢিল মারলে আপনি বা আপনারা শান্ত হবেন? মানুষের জীবনে তো অনেক ঘটনা ঘটে, আমরা কি সেই ঘটনা মনে রেখে সেই মানুষটাকে দূরে ঠেলে দিতে পারি? পারি না।
মানুষটাকে ভালোবেসে মানুষটার পাশে থাকতে পারি? পারি না? প্রতিটি মানুষের সুযোগ চায়, আমিও সেই মানুষটাকে সুযোগ দিতে চাই। তার সঙ্গী হয়ে, তার ভালোবাসার মানুষ হয়ে তার সাথে থাকতে চাই, মিশে থাকতে চাই তার সাথে। কিন্তু আপনি কিসের আপনি? আপনি না, এখন থেকে শুধু তুমি। তুমি মানে তুমি। তোমার যাই হয়েছে পুরোটাই অতীত। আমি কোনো অতীত মনে রাখতে চাই না, ঠিক আছে? একটা রিকোয়েস্ট আছে, প্লিজ। কি? বিয়ের পর আমি তোমাকে বেআইন সাহেব বলে ডাকবো। আসসালামু আলাইকুম বেআইন সাহেব।